ব্রিটিশ আমলে তৈরি গুরুত্বপূর্ণ সেতু সংস্কারের অভাবে বর্তমানে বেহাল কঙ্কালসার। জীবনের ঝুঁকি নিয়েই পারাপার বাসিন্দাদের। এমনই চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গাপুর লাইন বাজার এলাকায়। এই কঙ্কালসার সেতুর নিচ দিয়ে বয়ে চলেছে বিনা নদী। বর্তমানে জল বেড়েছে এই নদীতে। ইতিমধ্যেই দুর্গাপুর এলাকার এই পুরনো গুরুত্বপূর্ণ সেতুটিকে প্রশাসনের তরফে বিপদজনক দুর্বল সেতু হিসাবে চিহ্নিত করে ব্রিজের দুই প্রান্তে বোর্ড লাগিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইটাহার ব্লক প্রশাসন। কিন্তু উপায় নেই। বড় গাড়ি টোটো না চললেও সাইকেল ও বাইক ও পায়ে হেঁটে নিত্যদিন প্রায় কয়েক শতাধিক এলাকার বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়েই পারাপার করছেন এই সেতু দিয়েই। দেখা গেল ব্রিজের অনেকাংশেই রেলিং নেই, তার বদলে বাঁশের বাতা দিয়ে ব্যারিকেড করা হয়েছে। এমনকি কংক্রিটের গাঁথনি থেকেও উকি দিচ্ছে মরচে ধরা লোহার শিক। ফাটল ধরেছে কংক্রিটে। ব্রিজের ওপরে রাস্তাতেও হয়েছে গর্ত। ব্রিজ পারাপার করতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে বাসিন্দারা। তাদের অভিযোগ, বর্তমানে নদীতে জল বেড়ে যাওয়ায় ব্রিজের কিছুটা অংশ বসে গিয়েছে। তবু সাধারণ মানুষেরা জীবনের ঝুঁকি নিয়েই এই ব্রিজ দিয়েই পারাপার করছেন। কারণ এই ব্রিজের রাস্তাটি 12 নম্বর জাতীয় সড়ক থেকে দুর্গাপুর লাইন বাজার হয়ে দুর্গাপুর হাট, মহাশুন্ডা, হাসুয়া, পাথনলিয়া সহ একাধিক গ্রামে যাওয়ার গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রাস্তা। বারংবার প্রশাসনকে জানিয়েও ব্রিজটি মেরামত করার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি উত্তর দিনাজপুর জেলা ও ইটাহার ব্লক প্রশাসন সহ দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত দপ্তর। বিগত প্রায় 10 বছর থেকে এভাবেই সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ওই গুরুত্বপূর্ণ ব্রিজটি। হাতি করে নিয়ে যেতে হচ্ছে আমাদের, কখন ব্রিজটা ভাঙে তার কোনো ইয়েটা নেই। এই তো কখন ভাঙে যাবে, তারপর এদিকে রেলিং খুলে যাচ্ছে, তারপর নিচের লোহা চুরি হয়ে যাচ্ছে। এরা যেন কি করবে প্রশাসন, তার তো কোনো হিসাব পাওয়া যাচ্ছে না। কতদিন ধরে হবে তার কোনো হিসাব নাই। এটা বিগত 10-12 বছর আগে থেকেই হচ্ছে। এই কোনো রকম তাপ্তি মারে কাজ চলছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভোটের সময় নেতা মন্ত্রীরা এসে প্রতিশ্রুতি দেয় ব্রিজ করে দেওয়ার, কিন্তু ভোট পার হয়ে গেলে কারোর দেখা মেলে না। ফলে এলাকার বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবে ব্রিজটি দ্রুত মেরামত করে দেওয়ার জেলা ও ব্লক প্রশাসন সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তরের কাছে আবেদন জানান স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা। ব্রিজটা কোন সময় যে ভাঙবে, আমরা ভয়ে ভয়ে পার হচ্ছি। ছোট থেকে দেখেছি যে এরকম ভাবে আছে ব্রিজটা, ঠিক হচ্ছে না, ব্রিজটা বসে গেছে। এই বিষয়ে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাথী দাস সরকার ও ইটাহার ব্লকের বিডিও অমিত বিশ্বাস জানান, ব্রিজটির অবস্থা বেহাল। আমরা পরিদর্শন করেছি। ইতিমধ্যেই ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাতে ব্রিজটি দ্রুত মেরামত করা যায় সেই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমি ব্রিজটি বহু পুরাতন, আমি দেখেছি ব্রিজটি দেখে এসেছি, বেহাল অবস্থা হয়ে আছে। আমি এমএলএ সাহেবকে এবং বিডিও সাহেবকে বলেছি, তারা আশ্বাস দিয়েছে যে দ্রুততার সহিত ব্রিজটি সারাই করবে। আর যাতে ব্রিজের মধ্যে লোকজন যাতায়াত, ভারী জিনিসপত্র নিয়ে যাতায়াত না করে তার দিকে বলা হয়েছে। সবাইকে বলা হয়েছে ওখানকার আদিবাসীদের লোকজনকে যে তারা যেন ব্রিজটি দেখে যাতে ভারী জিনিস না নিয়ে যায়। ওটাতে গাড়ি ঘোড়া বাদ দিয়ে হেঁটে পারাপারের জন্য এখনো অতটা নয়, কিন্তু তারপরেও কোনো রকম গাড়ি ঘোড়া যাতে না যেতে পারে আমরা সামনেটা আটকে দিয়েছি। এবং যেহেতু জেলা পরিষদের আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও আগে জানিয়ে রেখেছি, এবং এটার যে বেহাল অবস্থা এটা আমি নিজেও পরিদর্শন করে দেখে দিয়েছি। তো এটা যাতে দ্রুত মেরামতির ব্যবস্থা করা যায় তার জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে আমরা আবেদন জানিয়েছি। আশা করছি অনতি দিনে, অল্প কিছুদিনের মধ্যে এটাকে আমরা ঠিকঠাকভাবে আবার দিতে পারবো, যাতে সাধারণ মানুষের সুবিধা হয়। এই গুরুত্বপূর্ণ ব্রিজটি কবে মেরামত হয় এখন সেই দিকেই তাকিয়ে ইটাহার ব্লকের দুর্গাপুর এলাকার বাসিন্দারা।
ইটাহার থেকে অমিত দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।